আমি অফিসে যাচ্ছি। হ্যাঁ, শোনো, তুমি ওষুধ খেয়ে নিও। হ্যাঁ, আর আমার ফিরতে একটু দেরি হবে, তো তুমি সাবধানে থেকো। কোনো কিছুর দরকার পড়লে তোমার বোনের কাছে বলো, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ বেবি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় ফিরো। আচ্ছা ঠিক আছে বেবি। কে? আপু, এই যে আমি। তুই শান্তা? হ্যাঁ আমি। তুই না ভিতরে গিয়েছিলি? না না আপু, আমি তো এখানে বসেছিলাম। তুমি আমারই টাচ লাগছে তোমার শরীরে। ও আচ্ছা। বোন, হ্যাঁ, শোন, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় আর ওষুধটা নিয়ে আয়, আমি খেয়ে নিব। ও ওষুধ? আচ্ছা ঠিক আছে আপু, তুমি বসো, আমি নিয়ে আসতেছি। কে এখানে? কেউ না আপু, আমি এই যে তোমার ওষুধ আনতে যাচ্ছি। হ্যাঁ, তুমি বসো, আমি আসতেছি। কে? কে এখানে? শান্তা, কে এখানে? কি ব্যাপার? কেউ আছে মনে হচ্ছে এখানে। কিছুই তো বুঝতে পারতেছি না, কে এখানে? আপু, আমি 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 শান্তা। তুই তো পানি আনতে গিয়েছিলি, কিন্তু মনে হলো এখানে কেউ আছে। এখানে এখানে তো কেউ নেই, আমি পানি আনতে গেছিলাম। আমি আর তুমি ছাড়া কে থাকবে বলো? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপু। শান্তা, হ্যাঁ, ওই যে কিচেন রুমে খাবার রাখা আছে, খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? এই হাতটা যেন কেমন লাগলো। শান্তা, হ্যাঁ হ্যাঁ আপু। তুই ছাড়া কি আর কেউ আছে বাসায়? না না আপু, কে থাকবে বাসায়? তুমি আর আমি আছি। এরকম মনে হচ্ছে কেন? হাতটা তো তোর মনে হচ্ছে না তো। শান্তা, এই যে আপু, এই যে দেখো দেখো তুমি আমার হাত, এই দেখো, দেখছো আমার হাত। তুমি যে কি বলো, কে থাকবে রুমের মধ্যে? বললাম তো তুমি আর আমি আছি। হ্যাঁ ঠিকই বলেছিস, আসলে ওষুধটা খাইনি তো, এই জন্য হয়তো আমি মানে ভুল অনুভব করতেছি। যাই হোক, সমস্যা নেই। শান্তা শোন, হ্যাঁ আপু বলো। আজকে কিন্তু তোকে খুব সুন্দর লাগছে, বিশেষ করে জিন্স প্যান্ট, জিন্সের শার্ট, খুবই ভালো লাগছে। আপু তুমি সব কি বলতেছো? আমি তো আজকে সেলার কামিজ পরছি, আর জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট এইসব কোথা থেকে পরবো? আর তুমি কি বলতেছো এসব? বিশ্বাস হচ্ছে না তাই না? এই নে, চশমাটা পরে দেখ, তারপরে সব কিছু বুঝতে পারবি। নিজের গায়ের কালারটা কিরকম সেটাও খুব ভালো করে দেখবি। আপু, তার মানে তুমি চোখে দেখো সব কিছু? হ্যাঁ হ্যাঁ, আমি চোখে দেখি, আর আমার চোখ ভালো হয়েছে আরো 1 মাস আগে। আমি যদি এই নাটকটা না করতাম, অন্ধ না সেজে থাকতাম, তাহলে কি তোদের শালি দুলাভাইয়ের এই কুকীর্তি ধরতে পারতাম? শোন, আমি ভেবেছিলাম ইমরানকে সারপ্রাইজ দিব। যখনই আমি সারপ্রাইজ দিতে গিয়েছি যে আমার চোখ ভালো হয়ে গিয়েছে, আমি চোখে দেখতে পাই, তখনই আমি দেখলাম তোরা। ছি ছি ছি, তুই আমার বোন হয়ে শেষ পর্যন্ত আমার হাজবেন্ডের সাথে। আর ইমরান, তোমাকে তো আমি অনেক ভালোবাসতাম, আর তুমিও আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে। আমার বোনকে আমি নিয়ে এসেছি আমার বাড়িতে শুধুমাত্র আমার সেবা যত্ন
শোনো, সেবা যত্ন করার ফাঁকে ফাঁকে তোমরা শালি দুলাভাই এসব করে বেড়াও। রঙ্গনীলা, এগুলো তো আমি হাতে নাতে ধরার জন্য এই দিনটার অপেক্ষায় ছিলাম। ছি, আমার ভাবতে অবাক লাগছে, যে মানুষটাকে আমি ভালোবেসে বিশ্বাস করে তার হাত ধরে চলে এসেছিলাম, সেই মানুষটা যখন দেখেছে আমি অসুস্থ, আমি চোখে দেখতে পাই না, তখনই আমাকে ঠকানো শুরু করে দিয়েছে। ভালোই হয়েছে, আজকে তোমাদেরকে আমি হাতে নাতে ধরতে পেরেছি। দেখো দেখো, আমার না ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর ওই যে তোমার বোনই আমার সাথে এই ধরনের মিথ্যা নাটক করছে। চুপ করো, কিসের ক্ষমা? তুমি কোনো ক্ষমা পাওয়ার যোগ্য নয়, বুঝতে পেরেছো? আমার বোনের দোষ দিচ্ছ, কখনো এক হাতে তালি বাজে না। আমি সব কিছু জানি, সব কিছু বুঝি। দোনোজনকে আমি খুব উচিত শিক্ষাই দেব, যেটা তোরা কল্পনাও করতে পারবি না। আমি বাবা মাকে সব কিছু বলে দিব। আপু শোন না, বাবা মাকে কিচ্ছু বলিস না, বাবা মাকে বলে বাবা মা আমাকে অনেক মারবে। তাই যখন দুলাভাইয়ের সাথে এসব করে বেরিয়েছিস তখন কি মনে ছিল না বাবা মা বকা দিবে? তখন কি মনে ছিল না বোন কষ্ট পাবে? কেন করেছিস সেটা? তোদের দুজনকে আমি বিয়ে দিব, আমি ইমরানকে ডিভোর্স দিব। তোরা দুজনকে ভালোবাসিস না? আমি শেষ পর্যন্ত এটাই করব, আমি তোমাকে ডিভোর্স দিব। না না, শোনো না, আমাকে তুমি একটাবার সুযোগ দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। আসলে হয়েছে কি, ওই যে তুমি অন্ধ ছিলে আর আমিও মনে করো যে ওই লোভে পড়ে গেছিলাম, যার কারণে তোমার বোনের সাথে একটা অ্যাফেয়ার তৈরি হয়ে যায়। দেখো, আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমার বোনের সাথে আমি কোনো প্লিজ ইমরান, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজকে যদি আমি এই কাজটা করতাম অন্য পুরুষের সাথে, তুমি মেনে নিতে? না, কোনোদিন মেনে নিতে না। আর আমি মেনে নেব তুমি কিভাবে ভাবলে? যাই হোক, আমার বোনের সাথে যেহেতু তোমার সব কিছু হয়ে গিয়েছে, আমি আমার জীবনটা না হয় বেছে নিব, নিজের মতো করে সাজিয়ে নিব, কিন্তু তোমরা দুজন সুখে থেকো। গুড বাই। সময় মতো ডিভোর্স লেটারটা আমি পাঠিয়ে দিব। আপু শোন, আপু সব কিছু আপনার জন্য হয়েছে।